বন্ধুরা স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়ব থাইল্যান্ডের রত্ন ফুকেটের সেরা দর্শনীয় স্থানগুলোতে। আপনার যদি প্রকৃতি, ঐতিহ্য কিংবা অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ফুকেট দক্ষিণ থাইল্যান্ডের সবথেকে বড় দ্বীপ। এটি স্বর্গীয় গন্তব্য, যা তার প্রাকৃতিক দৃশ্য, সমুদ্র সৈকত এবং উপসাগরের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটি থাইল্যান্ড ভ্রমণপ্রেমীদের জন্য এক মেলবন্ধন। এখানে রয়েছে একাধারে সমুদ্রের নীল জল, রৌদ্রোজ্জ্বল দিন আর উন্মুক্ত রাতের আকাশ। ফুকেটের মধ্যে রয়েছে নানা ধরনের আকর্ষণীয় স্থান, পুনরুদ্ধার করা বৌদ্ধ মন্দির, আধুনিক রিসোর্ট, মজার ও উদ্দীপনাময় নাইট লাইফ, আর রয়েছে আনন্দদায়ক ওয়াটার স্পোর্টস। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলব ফুকেটের কিছু অনন্য ও সুন্দর স্থানগুলোতে, যেখানে আপনি হারিয়ে যেতে পারবেন প্রকৃতির মাঝে। চলুন দেরি না করে ফুকেটের সবচেয়ে সুন্দর জায়গাগুলো একসঙ্গে ঘুরে দেখি। ফুকেটের সবচেয়ে জনপ্রিয় স্থানটির কথা বললে প্রথমেই যে নাম আসে তা হলো পাতং বিচ। জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এটি শুধু একটি সমুদ্র সৈকত নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা, যেখানে দিন শুরু হয় সোনালি বালুকা বেলায় পা ডুবিয়ে আর রাত শেষ হয় আলো ঝলমলে পার্টি এবং সুরম্য সমুদ্রের মাঝে। দিনের বেলায় পাতং বিচ এক প্রাণবন্ত দুনিয়া। কেউ সূর্যের উষ্ণতায় বালুকা বেলায় সময় কাটাচ্ছেন, কেউ বা পানিতে ঝাঁপিয়ে পড়ছেন রোমাঞ্চকর বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসে। জেট স্কিং, প্যারাসেলিং, স্নরকেলিং, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানকার ওয়াটার স্পোর্ট এক কথায় অসাধারণ। এছাড়াও নৌকা ভ্রমণে যেতে পারেন আশেপাশের ছোট ছোট দ্বীপগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য। গভীর সমুদ্রে ডাইভিং করে আবিষ্কার করতে পারেন রঙিন প্রবাল প্রাচীর আর বিচিত্র সামুদ্রিক প্রাণীদের জগৎ। যারা একটু নিরিবিলি মুহূর্ত কাটাতে চান, তারা সৈকতের ছায়াময় কোণে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, বা কোলাহল থেকে দূরে নৌকায় চড়ে দূরের শান্ত সমুদ্রে হারিয়ে যেতে পারেন। কিন্তু যখন সন্ধ্যা নামে, পাতং বিচ যেন এক অন্য রূপে জেগে ওঠে। রঙিন আলোয় ঝলমলে রাস্তা, উচ্ছ্বাসে ভরা বাংলা রোড, সঙ্গীতের তালে মাতানো ডিজে পার্টি, এই রাত যেন এক অনন্ত উৎসব। আর যদি একটু আরামদায়ক পরিবেশ চান, সমুদ্র সৈকতের ধারে সিফুড রেস্টুরেন্টে বসে নরম বাতাসের সাথে উপভোগ করতে পারেন থাই সি ফুডের অনন্য স্বাদ। এখানকার খাবারের স্বাদ যেমন অতুলনীয়, তেমনি আছে থাই স্পা ও মাসাজ সেন্টার, যেখানে আপনি সারাদিনের ক্লান্তি ভুলে যেতে পারেন। শপিং প্রেমীদের জন্যও রয়েছে চমৎকার সুযোগ। স্থানীয় বাজার আর ব্র্যান্ডেড স্টোরে পাওয়া যায় থাই সংস্কৃতির ছোঁয়াযুক্ত নানা ধরনের পণ্য। পাতং বিচ শুধু একটি স্থান নয়, বরং অনুভূতি, উত্তেজনা আর প্রশান্তির এক মোহময় মিশ্রণ। এখানে প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো। যদি আপনি ফুকেট ভ্রমণে আসেন আর পাতং বিচ ঘুরে না গেলে, সেই অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যাবে। ফুকেটের আকাশে উঁচু থেকে দেখা যায় বিগ বুদ্ধা, ফুকেটের সবচেয়ে বিশাল মূর্তি। এটি পাহাড়ের শীর্ষে অবস্থিত এবং এখান থেকে পুরো ফুকেট শহরের চমৎকার দৃশ্য দেখা যায়। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আধ্যাত্মিক শান্তির এক কেন্দ্রবিন্দু। এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যায়। চারপাশের নির্জনতা আর মৃদু বাতাসের স্পর্শ যেন এক অনন্য অনুভূতি এনে দেয়। বুদ্ধ মূর্তির পায়ের নিচে দাঁড়িয়ে সমুদ্র, পাহাড় আর শহরের অপূর্ব সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। ভোর বা সূর্যাস্তর সময় এখানকার সৌন্দর্য আরো মোহিত করে। আকাশের লালচে আভা মূর্তির গায়ে পড়ে এক স্বর্গীয় দৃশ্য সৃষ্টি করে। এখন চলুন আন্দামান সাগরের হৃদয়ে অবস্থিত ফিফি আইল্যান্ডের দিকে, যা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ফিফি আইল্যান্ড ফুকেট থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে স্পিড বোটে ৪৫ থেকে ৬০ মিনিট এবং ফেরিতে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। আপনি চাইলে দিনের জন্য ঘুরে আসতে পারেন, বা ফিফিডনে একটি রিসোর্টে রাত কাটিয়ে দ্বীপের সৌন্দর্য আরও গভীরভাবে উপভোগ করতে পারেন। এই দ্বীপপুঞ্জের সবচেয়ে জনপ্রিয় দুটি দ্বীপ হল ফিফিডন এবং ফিফি লে।
ফিফিডন হলো একমাত্র জনবসতিপূর্ণ দ্বীপ যেখানে রিসোর্ট, রেস্তোরাঁ এবং নাইট লাইফের ব্যবস্থা রয়েছে, এবং ফিফিলে একটি অনাবাসিক দ্বীপ যেখানে অবস্থিত বিখ্যাত মায়া বে, যা দ্য বিচ সিনেমার শুটিং লোকেশন। নীল জল, সাদা বালির সৈকত আর চারপাশে সুউচ্চ পাহাড়। ফিফি আইল্যান্ড প্রকৃতির এক স্বর্গ। এখানে আপনি উপভোগ করতে পারেন স্নরকেলিং, স্কুবা ডাইভিং, কায়াকিং এবং লং টেল বোট ট্রিপ, যা আপনাকে দ্বীপের অনন্য সৌন্দর্যের মাঝে নিয়ে যাবে। লোকাল গ্রাম ও বাজার ঘুরে দেখতে পারেন, যেখানে পাবেন তাজা সিফুড, স্থানীয় হস্তশিল্প আর ট্রপিক্যাল ফলের জুস। এবং যদি আপনি সন্ধ্যার পর আরও কিছু রোমাঞ্চ চান, তাহলে ফিফিডনের নাইট লাইফ আপনাকে মুগ্ধ করবে। সৈকতে আগুনের নাচ, লাইভ মিউজিক আর মুক্ত আকাশের নিচে এক অবিস্মরণীয় রাত। ফিফি আইল্যান্ড সত্যি এক স্বপ্নের গন্তব্য। এটি প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং শান্তির এক দুর্দান্ত সংমিশ্রণ। ফুকেট ভ্রমণে এলে এই দ্বীপ না ঘুরে যাওয়া যেন এক অসম্পূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে। কিছু প্রশান্তি আর নিরিবিলি মুহূর্ত কাটানোর জন্য চলুন কাটা বিচে। এখানে নরম সোনালী বালুর উপর পা রাখলে এক অন্যরকম স্বস্তি অনুভব করবেন। পাতং বিচের কোলাহল থেকে দূরে এটি বেশ শান্ত জায়গা, যেখানে সমুদ্রের স্নিগ্ধ নীল জল ঢেউ তুলে এসে আপনাকে ছুঁয়ে যাবে। এখানকার সমুদ্রের পানি আরও বেশি পরিষ্কার। এখানে আপনি সৈকতে নানান রোমাঞ্চকর ও মজার বিষয় উপভোগ করতে পারেন। পায়ের নিচে বালির উষ্ণতা অনুভব করা কিংবা নারিকেলের শীতল পানীয় হাতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকা। সৈকত যেন প্রকৃতির এক নীরব আলিঙ্গন, যেখানে আপনি নিজের সাথে কিছু মুহূর্ত কাটাতে পারেন বা প্রিয়জনদের নিয়ে আনন্দে হারিয়ে যেতে পারেন। এখানের শান্ত পরিবেশ আপনাকে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে সাহায্য করবে, যেখানে সময় যেন ধীর হয়ে আসে আর প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে ওঠে। এখন আপনাদের নিয়ে যাব ফুকেটের ঐতিহ্যবাহী শহরের দিকে, যেখানে আপনি পাবেন ফুকেট ওল্ড টাউন। ফুকেট ওল্ড টাউন ফুকেটের পূর্ব অংশে অবস্থিত, যা ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এবং পাতুং বিচ থেকে গাড়িতে প্রায় 30 মিনিটের পথ। এই শহরটি একসময় টিনের খনি শিল্পের কেন্দ্র ছিল, যার ফলে এখানে ইউরোপীয় স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে পর্তুগিজ, চাইনিজ স্থাপত্য শৈলীর শোভাবর্ধিত রঙিন ভবনগুলো যেন অতীতের গল্প বলে। রঙিন বাড়িঘর, ছোট গলিপথ আর চমৎকার স্ট্রিট আর্টের মধ্য দিয়ে হাঁটলে এক একটি মুহূর্ত যেন গল্প হয়ে ওঠে। সরু গলিপথে হাঁটলে চোখে পড়বে 19 শতকের বিল্ডিং, পুরনো চাইনিজ দোকান এবং থাই সংস্কৃতির সঙ্গে মিশে থাকা অনন্য স্ট্রিট আর্ট। ফুকেটের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হল ওয়াট চালং, ফুকেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির। শত শত বছর ধরে এটি স্থানীয়দের এবং ভক্তদের জন্য এক আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছে। বিস্তৃত শৈল্পিক খোদাই এবং বৌদ্ধ মূর্তির সৌন্দর্য এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। মন্দিরের মূল ভবনের দেয়ালে রামকথা এবং বুদ্ধের জীবনের গল্প চিত্রিত করা হয়েছে, যা অতীতের ইতিহাসকে জীবন্ত করে তোলে। চারপাশে ধূপের মৃদু সুগন্ধ, প্রার্থনাকারী ভক্তদের মন্ত্রধ্বনি আর ধীরে ধীরে হেঁটে চলা গেরুয়া বসনের সন্ন্যাসীদের দৃশ্য এক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করে। এখানে বুদ্ধের একটি পবিত্র হাড় সংরক্ষিত আছে, যা মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে মানুষ আসে তাদের মনের শান্তি খুঁজতে, প্রার্থনা করতে এবং নিজেদের নতুন করে খুঁজে পেতে। ওয়াট চালংয়ে সময় কাটালে এক অনন্য প্রশান্তি অনুভব করবেন, যা ফুকেটের ভ্রমণকে আরও অর্থবহ করে তুলবে।